প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অতি মূল্যবান ভিডিও। দেখো, এই মুহূর্তে হাতে আর বেশি সময় নেই, মাত্র হাতে গোনা আর কয়েকটি দিন পর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে কেউ ভাবছো যে আমার পড়াশোনার হয়নি, আমি কি করব না করব। আবার অনেকে প্রিপারেশন নিয়ে ফেলেছো, তাদের জন্য বেস্ট অফ লাক। আর যারা প্রিপারেশন এখন নিতে পারোনি, তারা কি পিছিয়ে যাবে? না, তারাও পিছিয়ে যাবে না। তাদের জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি, গদ্যাংশ থেকে একটা বেছে নাও। হয় তোমরা আর্যাবর্ত বর্ণনাম করো, না হলে বনগাথা গুহা করো। কবিতা থেকে বেছে নাও, দুটোর মধ্যে একটা, হয় গীতা করো নয় গঙ্গা স্তোত্রম করো। তোমাদের তাহলে 5-5 এসে যাবে। তো আজ এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য শুধু পদ্যাংশ থেকে। দেখো, পদ্যাংশ দুটো আছে, তোমরা কোনটা করবে? দুটো পদ্যাংশের অনেক অনেক কোশ্চেন হতে পারে, এখান থেকে 5টা, ওখান থেকে 5টা, 10টা। ইউটিউব ঘাঁটলে তোমরা অনেক সাজেশন পাবে যে গঙ্গা স্তোত্রম থেকে 5টা, কবিতা থেকে যা পড়বে ওই গীতার উত্তরটা তোমরা লিখে আসবে। তাহলে কি তোমরা বলবে যে ওই একটি কোশ্চেন পড়বে? না, দেখো কোশ্চেন অনেক রকম হতে পারে, দেখে নাও। দেখো, কোশ্চেন অনেক রকম হতে পারে গীতা থেকে। তো তোমার বলতে পারে যে কর্মযোগ অংশটি সারমর্ম লেখো, এই নোটসটাই হবে। কিংবা বলতে পারে যে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছেন, এই নোটসটাই হবে। তোমাদের বলতে পারে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তা পাঠ্যাংশ অবলম্বনে লেখো, এই নোটসটাই হবে। তোমাদের যদি বলে যে শ্রীমদ্ ভগবদ গীতার উৎস কি এবং এর উপদেশের সারমর্ম লেখো, তো এখানে সারমর্মটা তোমরা অবশ্যই এই নোটসটা থেকে পারবে। আর উৎসটা কি, তোমরা অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য পড়েছো। কি পড়েছো? না মহাভারত এর উৎস, না মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অংশ হলো গীতা। বাকিটা কিন্তু এই নোটসটা লিখবে। তারপর বলতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কিভাবে কর্তব্য কর্ম করতে বলেছেন, মানুষ কখন পরমাত্মা মোক্ষ লাভ করে, এই উত্তরটাই তোমরা লিখবে। কিংবা আবার বলতে পারে যে মোক্ষ প্রাপ্তির পথ সম্পর্কে কি দিক নির্দেশ করা হয়েছে এবং কেন, এই নোটসটাই তোমরা লিখতে পারবে। যা কিছু পড়ুক না কেন, শুধুমাত্র যদি ভেঙে দেয় যে 1+4 মিথ্যাচারীকে, মিথ্যাচারীকে একটা কোশ্চেন এখানে আসে যে মিথ্যাচারীকে বা মিথ্যাচার কাকে বলা হয়েছে ব্যাখ্যা করো, এই নোটসটাই লিখবে। শুধুমাত্র মিথ্যাচারী কাকে বলে প্রথমে একটু লিখে দেবে। এখান থেকে যা কোশ্চেন আসুক না কেন তোমরা এই উত্তরটা লিখবে। তার জন্য কি করতে হবে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে বা আরো দেখবে, এর মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি কিংবা দেব, সেই পাসওয়ার্ডটা বসিয়ে তুমি নোটসটা পেয়ে যাবে, মুখস্থ করে লিখে নিতে হবে। তো দেখো এই নোটসটা পেতে গেলে তোমাদের কি করতে হবে? এই নোটসটা পেতে গেলে ভিডিওটা ভালো করে দেখেছো বা দেখবে, ফ্রি পিডিএফস বসাবে ডেসক্রিপশনে, তোমরা নোটসটা পেয়ে যাবে। নোটসটা যদি লেখো, তোমাদের কবিতাংশের যে 5টা নম্বর আছে গীতা থেকে, সেটা কিন্তু হাতের মুঠোয়। গঙ্গা স্তোত্রটা ছেড়ে দাও। আর যাদের বলো আমার হয়ে গেছে, তারা তো কোনো ব্যাপার নেই, তারা শুধু নোটসটা দেখে নিতে পারো, বা তাদের জন্য এই ভিডিওটা ততটা উপকৃত হবে না। যারা বলবে যে না আমি আর পারছি না, একটাই করে যাবো, একটাই মুখস্থ করে যেন লিখতে পারি, 5টা নাম্বার পেতে পারি, তো অবশ্যই 5, 4.5 অবশ্যই তোমার হাতের মুঠোয়। তো ভিডিওটার মধ্যে পাসওয়ার্ড তোমরা খুঁজছো, দেখো পাসওয়ার্ড হলো ছোট হাতে গীতা, GITA। তো এই ভিডিওটা মধ্যে যে গীতা কোশ্চেনটা তোমরা মুখস্থ করে নিচ্ছ, বাকি যদি আরো কোনো তোমাদের প্রয়োজন হয় তোমরা রিসেন্টলি এই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি আলোচনা করে দেবো। হাতের মুঠোয় নাম্বার আনতে হবে। এইচএসে নাম্বার তোলা খুব সহজ, অল্প পড়ে বেশি নাম্বার কিন্তু পাওয়া যায়। তো পড়তে থাকো, ভিডিওটা দেখার পরই তোমরা মুখস্থ করে লিখতে আরম্ভ করো। আর গদ্যাংশ থেকে কি করবে বা ভাষাতত্ত্ব থেকে কি করবে জানতে হলে লাস্ট সেকেন্ড সাজেশন যদি চাও কমেন্টে জানাও। যারা পাওনি এখনো সাজেশন, যারা ভাবছো কি পড়বো এই মুহূর্তে লাস্টে কি পড়ে আমরা পরীক্ষা দিতে যাব, সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আমি তোমাদের রিসেন্টলি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। পড়তে থাকো, বেস্ট অফ লাক।